এর আগেই বাচ্চা আমাদের পরিবারে কেউ মানবে না। তাতে কি হয়েছে? বাচ্চা তো অন্য কারো না, আমাদের। এই বাচ্চাটা তুমি আমাকে দাও। ওকে তুমি কিছু করো না। এই ছোট বাচ্চাটা কি আবার রেখে গেল রে? মাতা কোথায়? মাতা কি হয়েছে করিম চাচা? মসজিদের সামনে এই ছোট বাচ্চাটাকে পেলাম, দেখার মতো আমার কাছে কোনো জায়গাই নেই। ঠিক আছে। একদিন পর। ঠিক আছে মাতা, আমি স্নেহ মমতা দিয়ে বড় করে তুলবো। 2 বছর পর। আসলো মহারানীকে নিয়ে। চুপ করো, তুমি তো জানো মা এরকমই। 2 বছর হয়ে গেল এখনো আমাকে নাতি নাতনির মুখ দেখাতে পারলো না। সত্যি মনে হয় ওই বাচ্চাটাই আমাদের জীবনে প্রথম আর শেষ ছিল। তখন থেকে আমাদের কোনো আর বাচ্চা নেই। চুপ করো তুমি, ভগবান সবকিছু ঠিক করে দিবে। তুমি বাড়িতে থেকো, আমি কাজে যাচ্ছি। মা, স্বপ্নার সাথে তুমি আর কেচাল করো না। এই কলঙ্কিনীকে আজকে আমি ঘাটের জল খাইয়েই ছাড়বো। এই তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা, তোর আর কোনো দরকার নেই এই বাড়িতে। বস কথাকার। আমি এখন কোথায় যাব? কি হয়েছে মা? তুমি? হ্যাঁ বেশ করেছি। তাহলে শুনে রাখো মা, আমি ওই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। দাঁড়াও হে বৎস, তোর পাপের শাস্তি তুই পেয়ে গেছি। তোর মনে এত কষ্ট কিসের? বাবা, আমার ছেলে। তুই যে পাপ করেছিস 2 বছর পর খুঁজতে এসেছিস। তবে হ্যাঁ, তোর বাচ্চাকে তুই অবশ্যই পাবি। এই রাস্তায় যা, তবে তোর বংশের চিহ্নই তোর কাছে ফিরিয়ে আসবে। ঠিক আছে বাবা। হ্যাঁ, তাহলে এটাই কি আমাদের ছেলে? আরে কি ব্যাপার, কোলে নিলে যে? দাদা, এটা আমাদের ছেলে। কি বলো তুমি? আমি এই তো আমাদের বংশের চিহ্ন। আমরা আমাদের পাপের শাস্তি পেয়ে গেছি। ঠিক আছে, ভালোই হলো বাবা মাকে পেয়ে।